আসসালামু আলাইকুম সবাইকে। আমার মতো আইসক্রিম লাভার যারা আছো তাদের জন্য আমি আজকে বানিয়ে ফেললাম ভ্যানিলা আইসক্রিম। আর এই ভ্যানিলা আইসক্রিম যে কোনো প্রকার সামার ড্রিঙ্কের সাথে কিন্তু ভালো যায়। যে কোনো ডেজার্টের সাথে মিক্স করে যদি পরিবেশন করা যায় তবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরকম ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস আইসক্রিম তৈরি করতে চাইলে অবশ্যই আমার ফুল রেসিপিটি ফলো করতে হবে। আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ফ্রেশ তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি এখন এটাকে জাল করে 1 লিটার দুধকে প্রায় হাফ লিটার করে ফেলবো। এরপর অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। নাড়ার জন্য আমি এখানে কোনো স্প্যাচুলা বা খুন্তি ইউজ করিনি। আমি হ্যান্ড উইক্স নিয়েছি, কারণ আমি একটু পর গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ার ইউজ করব। সবকিছু যাতে পারফেক্টলি মিক্স করতে পারি এর কারণে আমি হ্যান্ড উইক্স নিয়েছি। একদিকে দুধটা জাল হতে থাকুক, অন্যদিকে আমরা আরেকটি বাটিতে 3-4 চামচ নিলাম গুঁড়ো দুধ এবং হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর অল্প একটু হালকা কুসুম গরম পানি দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব, যাতে এর ভেতরে কোনো দানা দানা ভাবটা না থাকে। আমি চাল করে দুধটাকে প্রায় অর্ধেকে নিয়ে এসেছি। এখন আমি এই পর্যায়ে আগে থেকে মিক্স করা কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধের মিক্সটা দিয়ে দিব। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। দুধের ঘনত্বটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে চিনি ইউজ করলে অবশ্যই রান্নার শুরুতে ইউজ করবেন। তবে দোকানের মতো একদম পারফেক্ট আইসক্রিম বানাতে চাইলে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। দুধের ঘনত্ব যখন এই পর্যায়ে আসবে তখন চুলা নিভিয়ে দিবেন এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। এখন আমি ক্রিম তৈরি করে নেব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা অবশ্যই ব্লেন্ডার ইউজ করবেন। আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। 1 লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণ ক্রিম নিতে হবে। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তাই এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিব। 3 থেকে 4 মিনিট পর ক্রিমটা ঠিক এমন হবে। আমি এখন এই পর্যায়ে আগে থেকে গরম করে রাখা দুধগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আর বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না, জাস্ট সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্স করার পর এটা দেখতে ঠিক এমন হবে। আইসক্রিম রাখার জন্য আমি দোকানে যে বাটিগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এখন বাটিতে আমি সব কিছু ঢেলে দেব এবং বাসায় যদি ফয়েল পেপার থাকে তাহলে উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে দিবেন। আর যদি বাসায় ফয়েল পেপার না থাকে তবে এরকম কাগজও ইউজ করতে পারেন। কাগজ বা ফয়েল পেপার দেওয়ার কারণে উপর দিয়ে বরফ জমবে না। এভাবে আমি এখন 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আইসক্রিমটা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। এটা এতটা ক্রিমি অ্যান্ড ইয়াম্মি খেতে হয়েছে যে এই গরমে যদি এরকম 1 বাইট আইসক্রিম আমাদের মুখে পড়ে তাহলে আমাদের সবার মনে ঠিক এভাবে আনন্দে নেচে ওঠে।